কিচ্ছু হবে না, তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না, গাধা একটা। এ কি, তুমি পিকুকে এইসব কথা বলছো কেন? মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, আমার মাথা খারাপই হয়েছে। বাড়িতে এমন একটা ছেলে থাকলে কার মাথা ভালো থাকে শুনি। কেন, কি করেছে ও? তা জিজ্ঞাসা করো না তোমার গুণধর ছেলেকে। কি রে পিকু, কি হয়েছে? কি করেছিস তুই? অঙ্ক পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি, তাই মাস্টার মশাই বাবাকে ডেকে পাঠিয়েছিলেন। ব্যাস, শুধু কি তাই? ওর অঙ্কের মাস্টার যা খুশি সব বলে গেল আমাকে। স্কুলের সুনাম নাকি এবছর ওর জন্য নষ্ট হতে বসেছে। কত আশা নিয়ে বড় স্কুলে ভর্তি করেছিলাম, সব টাকা ধ্বংস হলো, আর ছেলেটাও মানুষ হলো না। কেন, ও তো ভালোভাবেই পাশ করেছে। যেমন ছেলে তার তেমনি মা। শুধু যদি টেনে টুনে পাশ করানোর জন্যই হতো, তাহলে কি আর অত বড় স্কুলে পড়াতাম? কোনো এক এলেবেলে স্কুলে ভর্তি করলেই তো হতো। আমার অঙ্ক পড়তে ভালো লাগে না মা। তা লাগবে কেন? ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে বাবু কিনা কাঁধে ঝোলা নিয়ে শিল্পী হবে, পরে ভাত জোটাতে পারবি ভেবেছিস? তুমি এত মাথা গরম করো না তো, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন কি করা যাবে সেটা দেখো। কি আর করা যাবে? এই নাম্বার নিয়ে কোনো ভালো কলেজে ভর্তিও হতে পারবে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছে তো মুখ দেখাতেই পারবো না। আমি সায়েন্স নিয়ে পড়বো না, আমার খুব কঠিন লাগে, কিছু মনেই থাকে না। তাহলে দেখো না, কি পড়তে ওর ভালো লাগবে সেটাই পড়ুক না হয়। থামো তো তুমি। সব সিনেমার ডায়লগ, বাস্তব জীবনে ওর কোনো দাম নেই। চাকরি বাকরির কি অবস্থা জানো? চারিদিকে তাকিয়ে দেখো, কে কোথায় চাকরি পাচ্ছে দেখো তো, শুধু বেকার আর বেকার। সব বেশি বেশি নাম্বার নিয়ে পাশ করেও তো সব বসে আছে, কি লাভ শুধু বেশি নাম্বার নিয়ে? আবার তোর বড় বড় কথা। নিজের ভালো তো পাগলেও বোঝে। তোর বুদ্ধি কবে হবে বলতো? সব কলেজে অ্যাপ্লাই করে দে। আমিও দেখছি কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে যদি সিট পাওয়া যায়। আমি পারবো না বাবা, ওসব আমার মাথায় ঢোকে না। হ্যাঁ গো, আমিও তো শুনি এইসব জায়গা থেকে পাশ করে চাকরি হয় না, আর হলেও যা শেখে সেসবের কিছু কাজ পায় না। এই তো অনিমার ছেলেও তো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং করে বসে আছে। তাহলে আর কি, ছেলেকে আস পড়িয়ে কবি বানাও। যা খুশি পারো করো তোমরা। কি রে, তোর কি ইচ্ছা সেটা ভালো করে বল তো। তোর বাবা কিন্তু খুব রেগে আছে, জানি না কি করবে, দুঃখও পেয়েছে খুব। আমার সত্যি ওসব পড়তে ভালো লাগে না মা, কি করব বলো তো? জোর করে বাবা ভর্তি করিয়ে দিলে আবার হয়তো খারাপ রেজাল্টই করব, তখনও কিন্তু বাবা আবার দুঃখ পাবে। আচ্ছা, আমি না হয় তোর বাবার সাথে কথা বলবো, কিন্তু শুধু কলেজে পড়াশোনা করে ডিগ্রি পেলি বা কি চাকরি পাবি বলতো? কত সবাই সব করে বসে আছে, দেখছিস না? হ্যাঁ মা, তা তো জানি। আমার বন্ধু তনুর দাদা তো কত ভালো ছিল পড়াশোনায়, সে তো মাস্টার ডিগ্রি নিয়েও ভালো চাকরি পায়নি, এখন বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করে। আমার দ্বারাই এমনিতেই কিছু হবে না মা, তোমরা শুধু শুধু এত আশা করছো। এমন কথা বলতে নেই বাবা, ভেঙে পড়লে চলবে? জীবনে তো কত আগে যেতে হবে, সবে তো শুরু। আচ্ছা শোন না, তোর ছোট মামা ফোন করেছিল, তোকে একবার যেতে বলেছে। ছোট মামা? আচ্ছা ঠিক আছে, যাব তাহলে। তোর মামার সাথে পড়াশোনা নিয়ে কথা বলিস, তোর ছোট মামার কথা কিন্তু তোর বাবাও শোনে। কি ভাগ্নে মশাই, কি খবর? ভালো না। সে কি ভালো না কেন? এত বড় একটা পরীক্ষায় পাশ করলে। রেজাল্ট ভালো হয়নি তো? রেজাল্ট আবার কি, এক টুকরো কাগজ, ওই দিয়ে কি আর কারো আসল যোগ্যতা মাপা যায় রে? আমাদের রবি ঠাকুর, যার ভাষায় আমরা কথা বলি, হাসি কাঁদি, তার রেজাল্ট নিয়ে কি আমাদের মাথা ব্যথা আছে? বা আমাদের ডাক্তারবাবু, তাকে তো সবাই ভগবান বলে, তিনি মাধ্যমিকে ভূগোল বা উচ্চ মাধ্যমিকে অঙ্কে কত পেয়েছিলেন তা কেউ জিজ্ঞাসা করে? তুই ওসব নিয়ে ভাবিস না, এখন কি করবি সেটা বল। বুঝতে পারছি না মামা, শুধু জেনারেল পড়াশোনা করে তো কিছু হবে না। ঠিক, শুধু ডিগ্রি দিয়ে কিচ্ছু হবে না, তাছাড়া এআই আসছে জানিস তো? হ্যাঁ, আমিও তো এআই এর সাহায্য নিই। আচ্ছা মামা, এআই এলে কি সব চাকরি চলে যাবে? না রে, ব্যাপারটা ঠিক সেরকম না।
যেমন প্রথম যখন কম্পিউটার এসেছিল তখন সবাই ভেবেছিল সবার চাকরি হয়তো চলে যাবে। হ্যাঁ, প্রথম দিকে অবশ্য কিছু লোক চাকরি হারিয়েছিল, তবে যারা নিজেদের কম্পিউটারের সাথে মানিয়ে নিয়েছেন তারা কত এগিয়ে গেছে। আর কম্পিউটার আসাতে আজ কত নতুন নতুন চাকরির সুযোগ খুলে গিয়েছে। বুঝেছি, এআই আসাতেও হয়তো অনেক চাকরি থাকবে না, তবে নতুন নতুন কাজের সম্ভাবনা তৈরি হবে। ঠিক তাই। আচ্ছা, তোর কোন বিষয় নিয়ে আগে পড়াশোনা করার ইচ্ছা আছে? ছবি আঁকা নিয়ে? হ্যাঁ মামা, তবে বাবা খুব রাগ করবে। ছবি এঁকে নাকি ভাত জুটবে না, তাই কি মামা? হ্যাঁ, কিছুটা ঠিক, আবার পুরোটা নয়। মানে? হ্যাঁ, আগের মতো হাতে আঁকা ছবির বেশি চাহিদা নেই, তবে কম্পিউটার ইউজ করে যদি ডিজিটাল আর্ট বানাতে পারিস তার বিপুল চাহিদা। হ্যাঁ মামা, আমার এক বন্ধু আছে তনু, ও বলছিল অ্যানিমেশন শিখবে, খুব ভালো নাকি ফিউচার। ঠিক বলেছে, 2D 3D অ্যানিমেশন সাথে ভিএফএক্স। ভিএফএক্স মানে জানি আমি, ভিজুয়াল এফেক্টস। হ্যাঁ, যা আমরা ভাবতে পারি, চিন্তা করতে পারি, যা প্রকৃতিতে পাওয়া বা দেখা যায় না তাও সৃষ্টি করা যায় ভিএফএক্সের মাধ্যমে। তাছাড়া গেমিংও আছে। আচ্ছা মামা, আমি যদি এই অ্যানিমেশন ভিএফএক্স নিয়ে কেরিয়ার করতে চাই, সেটা কি সম্ভব? কেন সম্ভব নয়? তুই তো ক্রিয়েটিভ মাইন্ডেড। ছবি আঁকা, অভিনয়, নতুন কিছু সৃষ্টির আকাঙ্ক্ষাই দরকার এই কাজে। কিন্তু আমার রেজাল্ট তো সেরকম ভালো হয়নি, আমাকে নেবে? তা কেন নেবে না? এই অ্যানিমেশন ফিল্ডে তো ইতিহাস, ভূগোল বা অঙ্কে কত নম্বর পেয়েছিস তাতে কিছু আসে যায় না। সব কিছুই প্রথম থেকে শিখতে হবে। আচ্ছা মামা, তুমি একটু আমার বাবার সাথে কথা বলবে? বাবা দেখো কিছুতেই রাজি হতে চাইবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলবো না হয়। কি হলো তপনদা, এত চিন্তিত লাগছে কেন? আর বলো না অভি, ছেলেটাকে নিয়ে যে কি করব তাই ভাবছি। চিন্তায় রাতে ঘুমোতেও পারি না। তা কেন? পিকু তো খুবই ভালো ছেলে, ওকে নিয়ে আবার কি চিন্তা? হ্যাঁ, বড্ড বেশি ভালো ছেলে, তাতেই তো চিন্তা। নিজের ভালো তো বোঝেই না। ওর বয়সী সব ছেলেরা কত সিরিয়াস নিজেদের ভবিষ্যৎ নিয়ে, আর আমার ছেলেটার তো কোনো উচ্চাকাঙ্ক্ষাই নেই। না না তপনদা, আপনি এত চিন্তা করবেন না, সবে তো এইচএস দিল, দেখবেন ঠিক সিরিয়াস হয়ে যাবে। কিন্তু ওকে কোথায় ভর্তি করাবো তাই নিয়ে বড্ড চিন্তায় আছি গো। সে বাবু ইঞ্জিনিয়ারিং করবে না, না হলে বেশি টাকা পয়সা দিয়ে কোথাও একটা ভর্তি করে দিতাম, ডিগ্রি তো পেত। কিছু মনে করো না তপনদা, আজকাল শুধু ডিগ্রির কোনো দাম নেই। হাতে কলমে কাজ না শিখলে ডিগ্রি নিয়েও কিছু হবে না। প্রথমে দেখতে হবে কাজটার চাহিদা আছে কিনা, আর ভবিষ্যতেও চাহিদা থাকবে কিনা। তাহলে কি করি বলো তো অভি? ছেলেটাকে কোথায় ভর্তি করাবো যাতে ছেলেটা ভবিষ্যতে কিছু করে খেতে পারে? ছেলে তো সারাদিনই কি সব আঁকিবুকি করতে থাকে। ও, পিকু আঁকতে ভালোবাসে বুঝি? তপনদা, আমার জানাশোনা একজন আছেন, মানে আমার প্রতিবেশী বলতে পারো। ওনার ছেলেরও আঁকার খুব শখ ছিল, তো উনি কোনো এক অ্যানিমেশন সেন্টারে ওকে ভর্তি করিয়ে দেয়। তুমি বললে আমি খোঁজ নিতে পারি। অ্যানিমেশন মানে ওই যে কি সব কার্টুন বানানো হয় না ওখানে? এইসব করে কি ভবিষ্যতে কিছু হবে? কে বলেছে হবে না? আরে অ্যানিমেশন মানেই শুধু বাচ্চাদের কার্টুন নয়, আরও অনেক কিছু। এইসবেই এখন ভবিষ্যৎ, বুঝলে তপনদা? পিকু যা রং তুলি দিয়ে আঁকছে সেটাই ডিজিটালি শিখতে পারলে এখন এর এআই যুগেও এগিয়ে যেতে পারবে। তুমি যে ওকে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বলতে থাকো, এসবেও কোনো উজ্জ্বল ভবিষ্যতের ভরসা নেই। কত ছেলেমেয়েরা এখন প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং করে সব বসে আছে, বা শিখেছে যেটা সেটা না করে অন্য কিছু করছে। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আচ্ছা শোনো না অভি, তুমি তোমার প্রতিবেশীর কাছ থেকে একটু খোঁজ নিয়ে রেখো না, আমিও এদিকে খোঁজ নিই। একদম একদম, কোনো চিন্তা করো না তপনদা, আমি আজই মনিদাকে ফোন করে সব জেনে নেব। তা পিকু, প্যাটিসটা কেমন লাগলো খেতে? খুব ভালো ছিল গো মামা। জানো মামা, আমি একটা নতুন ছবি এঁকেছি, মা বলেছে খুব ভালো হয়েছে। বাহ, নিশ্চয়ই দেখব। সেই আঁকা নিয়ে কথা। ইঞ্জিনিয়ারিং তো করতে চাস না, অন্তত গ্র্যাজুয়েশনটা তো করতে হবে। কোন কলেজে ভর্তি হতে পারবি দেখছিস কি? দেখছি বাবা। তপন,
পিকুকে নিয়ে কথা বলার ছিল। পিকুকে নিয়ে তুমি কিছু ভেবেছো? তুমি তো সবই জানো, তোমাকে তো নতুন করে কিছু বলার নেই। পিকুকে নিয়ে বড্ড ভাবনা হয়। আমার কলিগের সাথে কথা হলো, বলল সে যদি পিকু আঁকা নিয়েই থাকতে চায় তাহলে ওকে কোনো অ্যানিমেশন সেন্টারে ভর্তি করাতে পারি, আর তার সাথে কোনো জেনারেল কলেজে ভর্তি করিয়ে দেবো। দুটোই হবে একসাথে। আরে পিকু, তুই বলছিলি না তোর কোন বন্ধু অ্যানিমেশন শিখবে? হ্যাঁ মা, তনু ও 2D অ্যানিমেশন শিখবে বলেছে। বাহ, এটা তো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো তপন। তাতে পিকুর ইচ্ছা পূরণও হবে, আবার তোমারও। ওকে নিয়ে তোমার ভবিষ্যতের চিন্তাও দূর হবে। আমি অভিকে মানে আমার কলিগকে বলেছি, ওর চেনা জানা একজন তার ছেলেকে কোনো অ্যানিমেশন সেন্টারে ভর্তি করিয়েছে, সেখানে একবার খোঁজ নেব ভাবছি। সে খোঁজ নিও, তবে দেখো অ্যানিমেশন ইনস্টিটিউটে ভর্তি করানোর আগে দেখে নেবে সেই ইনস্টিটিউশনে কিন্তু প্রোডাকশন হাউস থাকা চাই, যেখানে হাতে কলমে শেখার সুযোগ থাকবে। না হলে শুধু সার্টিফিকেট দিয়ে লাভ নাই। সত্যি আমি অ্যানিমেশন শিখবো বাবা। আমি কিন্তু 2D আর 3D অ্যানিমেশন শিখবো, গেম বানানো শিখবো। সুযোগ পেলে সব শিখবি রে পিকু। ডিজিটাল গ্রাফিক্স, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, ভিএফএক্স সব শিখবি। এতে তোর কেরিয়ার অপরচুনিটি অনেক বেড়ে যাবে। এগুলো শেখার জন্য তোর ড্রয়িং স্কিলটাও কাজে লাগবে। কিন্তু পড়াশুনোর কি হবে? উচ্চ মাধ্যমিকে তেমন রেজাল্ট হয়নি। কে বলেছে তোমায়? এখন চাকরির ইন্টারভিউতে কোম্পানি তোমার কত ডিগ্রি আছে তার ভিত্তিতে নয়, তোমার কাজে কতটা দক্ষতা আছে তার ভিত্তিতে সিলেক্ট করে। তাই তো বলছি, তুমি পিকুকে গ্র্যাজুয়েশনের জন্য জেনারেল সাবজেক্ট নিয়ে কোনো কলেজে ভর্তি করিয়ে দাও। হ্যাঁ, তাতে আমার পিকুর চাপও কমবে। ছেলেটা আমার নিজের ভালোবাসার জিনিস শিখতে পারবে। সারাদিন আঁকা নিয়ে থাকতে চায়, এই আঁকাকেই কাজে লাগিয়ে রোজগারের পথ বেছে নিতে পারবে, তাই না দাদা? একদম তাই রে মীরা। তাহলে তপন, তুমি রাজি তো? ছেলেকে অ্যানিমেশন শেখাতে চাও তো? আমি পিকুর ভালোই চাই। সত্যিই তো, এআই যুগে পিকু যদি ডিজিটাল জগৎ সম্পর্কে নাই জানে তাহলে তো পিছিয়ে যাবে। আমি আজই অ্যানিমেশন প্রোডাকশন হাউসগুলিতে কন্ট্যাক্ট করব। সত্যি বাবা, আমি এখন থেকে শুধু কাগজে নয় ডিজিটালিও আঁকতে পারবো। বাবা দেখবে আমি খুব ভালো করে শিখবো। আমার খুব মজা হচ্ছে মা। আমি এফএক্স অ্যানিমেশনে শিখবো বাবা। ওরা সবার সেরা। অনলাইন আর অফলাইন দু রকমেরই কোর্স হয়। হ্যাঁ, আমিও শুনেছি এএফএক্স অ্যানিমেশনের গুণমান সত্যিই খুব ভালো, তবে ওদের সিট ভীষণ কম। আজকেই ফোন করে রেজিস্ট্রেশনটা করিয়ে ফেললে ভালো হয়, কি বলো তপন? হ্যাঁ, তা তো বটেই। শিখতে হলে সেরা জায়গা থেকেই শেখা উচিত। কিন্তু ওদের ফোন নাম্বার? জানি তো, 033-2611-0556 033-2611-0556। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম কড়াইশুটির কচুরি। নামগুলি হলো চন্দনা দেব, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে; কেয়া ঘোষ, আসানসোল, পশ্চিমবঙ্গ থেকে; সহেলি চ্যাটার্জি, আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; উজ্জ্বল দত্ত, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; ফাহিম, গোপালগঞ্জ, বাংলাদেশ থেকে; রাজনন্দিনী সরকার, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; তিশা, কমলগঞ্জ, সিলেট, বাংলাদেশ থেকে; আয়েশা, লক্ষ্মীপুর, বাংলাদেশ থেকে; মমতা রজক, ইটাহার, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে; রেহান রোজিনার, হুগলি, চুঁচুড়া, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, অ্যানিমেশন মাল্টিমিডিয়া ক্যারিয়ার নিয়ে আপনি কি ভাবছেন? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।